পিএন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের লেখচিত্র বা পিএন ডায়োড ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা আঁকার চেষ্টা করব। গ্রাফ পেপার তোমরা ইউজ করবে, কিন্তু আমি এখানে গ্রাফ পেপার ইউজ করছি না, কারণ আমার কাছে এই মুহূর্তে গ্রাফ পেপার নেই। অন্য একদিন দেখিয়ে দেবো গ্রাফ পেপারে কিভাবে প্লট করা যায়, একই ডেটা নিয়েই দেখাবো। তো আমার কাছে যেহেতু নর্মাল কাগজ আছে, আমি নর্মাল খাতাতেই গ্রাফটা এঁকে দেখাবো এবং দেখাবো যে বইতে আমরা যে পিএন ডায়োডের লেখচিত্র পড়েছি ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসে, তাতে করে আমাদের যে গ্রাফটা হয়, লেখচিত্রটা হয়, সেটা আজকে দেখানোর চেষ্টা করব। তো আগে আমি দেখাই যে আমি ছোট্ট করে বলি পিএন ডায়োড কীভাবে, পিএন ডায়োডটা কেমন, তার বর্তনী চিত্র কেমন, বেশি কিছু বলবো না আজকে। পিএন ডায়োডের বর্তনী চিত্র কেমন, আর পিএন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস বলতে কি বোঝায় সেইটুকু আগে দেখিয়ে আমি পিএন ডায়োড সম্পর্কে প্র্যাকটিক্যালটায় যাব, ঠিক আছে? বেসিক্যালি পিএন ডায়োড হচ্ছে একটা সাইডে থাকবে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর আর অন্য সাইডে থাকবে এন টাইপ সেমিকন্ডাক্টর, ছবিতে যেমন আঁকলাম। আর এর বর্তনী চিত্র হলো এরকম ত্রিভুজ এঁকে তার সামনে এরকম একটা বার দিয়ে দেবো, ঠিক আছে? এরকম। এবারে ত্রিভুজের এই সাইডটা হবে আমাদের পি সাইড আর এই সাইডটা হবে এন সাইড। পি স্ট্যান্ডস ফর পজিটিভ, দ্যাট ইজ পজিটিভ চার্জ ক্যারিয়ার বা পজিটিভ আধান বাহক, যাকে আমরা বলে থাকি হোল। আর এন সাইড মানে হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বা মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? এই ডায়োডের মধ্যে দুটো অংশ রয়েছে, নিচের দিকে দেখো কালো রং করা রয়েছে আর ওপরের দিকে সামান্য ধূসর বর্ণের রয়েছে। তো ধূসর বর্ণ যেটুকু থাকবে সেটা মনে রাখবে এন সাইড, আর অন্যটুকু মনে রাখবে হচ্ছে পি সাইড। সেই কারণে এটা হচ্ছে পিএন ডায়োড। তো আমি এটাকে কানেক্ট করি। তো আমি কি করব, এর দুটো টার্মিনালকে দুটো আলাদা আলাদা পয়েন্টে বসিয়ে দিচ্ছি, এইভাবে বসাবো। তাহলে কি বোঝা গেল? তাহলে এখান থেকে যেটা বোঝা গেল, এই সাইডে যেহেতু আমার এন রয়েছে বাঁ দিকে, তাই ওপর থেকে নিচে যতগুলো পয়েন্ট রয়েছে সব আমার এন টার্মিনাল। আর ডান দিকে যেটা রয়েছে পি টার্মিনাল, তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত সবটাই হবে আমাদের পি টার্মিনাল। এবার আমি কি করব, পি যেহেতু আমরা পজিটিভ হিসাবে ট্রিট করি, তাই আমি রেড ওয়্যারকে নিচ্ছি। রেড ওয়্যারকে নিয়ে আমি এই পি টার্মিনালে যে কোনো একটাতে বসাতে পারি। আমি এখানেও বসাতে পারি, আমি এখানেও বসাতে পারি, যে কোনো একটাতে, কারণ এই টার্মিনালটা টোটালি হচ্ছে পি সাইডে। তাহলে আমি সাপোজ এখানে বসিয়ে দিলাম। আর যেহেতু নেগেটিভ টার্মিনাল নিচ্ছি, তাই আমি এর জন্য সাদা ওয়্যারকে আমি ইউজ করছি। তো আমি এখানে যে কোনো জায়গাতে সাপোজ আমি এখানে বসিয়ে দিই, তাহলে নেগেটিভ টার্মিনাল আমার কানেক্টেড হয়ে গেল। এবার আমি কি করব, আমার ব্যাটারি এলিমিনেটারের রেড পোর্শন যেটা, দ্যাট ইজ পজিটিভ টার্মিনালটাকে আমি পজিটিভে কানেক্ট করে দিলাম পি সাইডে। আমি ফরওয়ার্ড বায়াসিংটা প্রথমে করছি এবং নেগেটিভ টার্মিনালটাকে আমি সাদাটার সাথে জুড়ে দিই, দ্যাট ইজ নেগেটিভ টার্মিনাল অফ ইনসাইড অফ পিএন ডায়োড। তো এইভাবে আমি কানেকশানটাকে কমপ্লিট করেছি। এবারে আমি এটাকে টার্ন অন করে দেখি বিভিন্ন ভ্যালু কীরকম আসছে। তার আগে আমাদের গ্রাফ করতে হবে, তো গ্রাফের জন্য ডেটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো দেখা যাক। তো আমি এখানে 3টে ছক করেছি। একটা নাম্বার অফ অবজারভেশন, পর্যবেক্ষণ সংখ্যা, একদিকে ভোল্টেজ থাকবে আর এক সাইডে কারেন্ট। আমি ভোল্টেজের চেঞ্জ করব ব্যাটারি এলিমেন্টারে এবং কারেসপন্ডিং কারেন্ট কত হচ্ছে সেটা আমরা অ্যামিটারে দেখে নেব, ঠিক আছে? এবারে এই অ্যামমিটারটাকে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে এই অ্যামমিটারে, এটা অ্যানালগ অ্যামমিটার, ডিজিটাল অ্যামমিটারও পাওয়া যায়, আমার কাছে অ্যানালগ রয়েছে। তাহলে এই বড় দাগ যেগুলো রয়েছে সেগুলো 0.5 করে হচ্ছে, তাই তো? তাহলে প্রথমে 0, তারপরে 0.5, তারপরে 1, তারপর 1.5, তারপরে 2, এবং 0.5, 0 থেকে 0.5-এর মধ্যে তুমি যদি ক্যালকুলেট করে দেখো, তাহলে 10টা ছোট ছোট ডিভিশন রয়েছে না? 10টা ছোট ছোট ডিভিশন রয়েছে। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
10-এ আসলে আমাদের 0.5, তাহলে 10টা ঘর সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার করে আসছে। তাহলে একটা ছোট ক্ষুদ্রতম ঘর কত আসছে সেটা আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। তো দেখা যাক। তাহলে 10টা ঘর মানে কত আসছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে একটা ঘর কত হবে 0.5 ডিভাইডেড বাই 10 মানে 0.05 অ্যাম্পিয়ার করে আমরা কিন্তু এক একটা ছোট ঘর পাচ্ছি, তাই তো। তো এইবারে আমরা প্র্যাকটিক্যালটা শুরু করি। তো সাপোজ এই আমার ব্রেডবোর্ডে কানেকশান, এবং তো এখন বিভব 0-তে দেওয়া আছে, ফরওয়ার্ড বায়াসিং আমি কাজ করছি। এবারে ধীরে ধীরে আমি বিভবটাকে বাড়াই, ভোল্টেজটাকে বাড়াই। সাপোজ আমি যদি 1 ভোল্ট দিই, তাহলে এর জন্য কারাসপন্ডিং ভ্যালুটা কত আসছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের অ্যামমিটারের কাঁটাটা 4 নম্বর দাগের সঙ্গে মিলে রয়েছে, অ্যামমিটারের কাঁটাটা 4 নম্বর দাগের সঙ্গে মিলে আছে। তাহলে আমরা কত লিখতে পারি, এক ঘর সমান হচ্ছে 0.05, তাহলে 4 নম্বর দাগে যদি থাকে তাহলে কত হবে 0.05 ইন্টু 4, তার মানে 0.2 অ্যাম্পিয়ার আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পর্যবেক্ষণ সংখ্যা 1। তো আমরা যেটা দেখেছি 0 ভোল্টে যখন রয়েছে তখন আমাদের কোনো কারেন্ট যাচ্ছিল না, যেটা স্বাভাবিক। 2 নম্বরে যেটা দেখছি যে আমি যখন 1 ভোল্ট প্রোভাইড করছি তখন এতে 0.2 অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাচ্ছি। ওকে, এবারে আমি যদি বিভবটাকে আরেকটু বাড়িয়ে 1.5 করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে অ্যামমিটারের কাঁটাটা সেটা 6 নম্বর ঘরে গিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে 1 নম্বর ঘর মানে হচ্ছে 0.05, তাহলে 6 নম্বর ঘরে গেলে কত হবে 0.05 ইন্টু 6, তাহলে 5 6 30 মানে 0.3 অ্যাম্পিয়ার পাচ্ছি। তাহলে 3 নম্বর অবজারভেশন আমাদের যেটা হবে 1.5 ভোল্টের জন্য 0.3 অ্যাম্পিয়ার আমরা কিন্তু তড়িৎ প্রবাহ পাচ্ছি। আমরা যদি 2 ভোল্টে আমরা যদি নিয়ে যাই, আমাদের বিভবটাকে যদি 2 ভোল্ট দিই, তাহলে দেখা যাক কারেন্ট কত আসছে। সাপোজ আমাদের যদি 2 ভোল্টে থাকে, তাহলে দেখো 1.5 মানে 6 নম্বর দাগ, 1 ভোল্টের পরে 6 নম্বর ছোট দাগে মিলে রয়েছে। তার মানে কত আসছে, আমাদের 1 ভোল্ট রয়েছে আর 6 নম্বর দাগ মানে হচ্ছে 0.3, তাহলে 1 ভোল্ট প্লাস 0.3 করলে কত আসছে 1.3 অ্যাম্পিয়ার, সরি 0.3 অ্যাম্পিয়ার রয়েছে, আর আমাদের 1 অ্যাম্পিয়ারে অলরেডি ক্রস করে গেছে, তাহলে আমাদের টোটাল কারেন্ট কত হবে 1.3 অ্যাম্পিয়ার। তাহলে 4 নম্বর যেটা রয়েছে সেখানে আমরা লিখব 2 ভোল্টের জন্য আমাদের কত আসছে 1.3 অ্যাম্পিয়ার। তো আমরা এইভাবে কি করলাম, ফরওয়ার্ড বায়াসের জন্য গ্রাফটা পেলাম। 5টা আমরা ডেটা নিয়েছি এবং দেখেছি ভোল্টেজের সঙ্গে কারেন্টটা পিএন ডায়োডের ফরওয়ার্ড বায়াসে এইভাবে চেঞ্জ হচ্ছে। এবার আমরা রিভার্স বায়াসের জন্য একই রকম টেকনিক ইউজ করব, দেখা যাক। তো রিভার্স বায়াসে করতে গেলে কি করলাম, আমি জাস্ট এই পি সাইড আর এন সাইডটাকে এবারে উল্টে দেবো। পি সাইডটাকে আমি সাদা ওয়্যার মানে নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করলাম, আর এন সাইডটাকে আমি লাল ওয়্যার দ্যাট ইজ পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করলাম। তাহলে আমরা রিভার্স বায়াস করে দিয়েছি, নেগেটিভ টার্মিনালের সঙ্গে পজিটিভ দ্যাট ইজ পি সাইড, আর পজিটিভ টার্মিনালের সঙ্গে এন সাইডকে কানেক্ট করলাম। তো এবারে টার্ন অন করে দেখি কী হচ্ছে। তো 0 যখন আছে তো দেখাই যাচ্ছে যে এখানে কোনো কারেন্টই প্রবাহিত হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কত লিখব, 1 নম্বর অবজারভেশন 0-র জন্য 0। ঠিক আছে, এবার সেকেন্ড অবজারভেশন আমি যদি 0.5 করি ভোল্টেজ, দেখো প্র্যাকটিক্যালি কোনো কারেন্টই যাচ্ছে না, এটা কেবলমাত্র ওই মানে প্রথম ঘরটার মধ্যে কিন্তু রয়েছে, তার মানে 0.05 অ্যাম্পিয়ার। তাহলে 2 নম্বর অবজারভেশন
আমরা যখন 0.5 দিচ্ছি তখন কত যাচ্ছে? 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাই তো? একইভাবে আমরা যখন বাড়াবো দেখব যে কারেন্টের প্র্যাকটিক্যালি কোনো পরিবর্তনই হবে না, কারণ এটা রিভার্স বায়াসে। আমি যদি 1 ভোল্ট করি, স্টিল ইট ইজ অন 0.05। একইভাবে আমি যদি এটাকে 1.5 করি, দেখো এটা কিন্তু কারেন্টের কোনো প্র্যাকটিক্যালি নীল, প্রায় এটা অফ স্টেটে রয়েছে। তাহলে এখানেও কত আসছে? 0.05। আমরা যদি 2-তে নিই তাহলেও দেখো আমাদের সেম কারেন্টই ফ্লো করছে, মানে কারেন্টের কোনো ইনক্রিজই হচ্ছে না।